গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে 10th সেপ্টেম্বর 2024-এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্র্যাটেজিকে। আজকে তোমাদের 10টা 30 থেকে হবে ইম্পর্টেন্ট পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যারাথন। পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স মানে 2024-2023 ছাড়াও 2022 এবং 2021-এর যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা পিএসসির পরীক্ষার জন্য, মিসলেনিয়াস পরীক্ষার জন্য অথবা ক্লার্কশিপ পরীক্ষার জন্য করবে, সেই ধরনের একটা ক্লাস তোমাদের এটাতে হবে 10:30টার সময়। তো এটাতে তোমাদের টেলিগ্রামে আমি লিঙ্ক শেয়ার করে দেবো, তোমরা টেলিগ্রাম থেকে জয়েন করে নিও। আর ইতিহাস ম্যারাথন হবে আজকে তোমাদের 7টা থেকে, ঠিক আছে? ফাইনাল ইতিহাস ম্যারাথন ক্লাস পিএসসি মিসলেনিয়াসের আগে। তো এটাতে অবশ্যই সবাই জয়েন করে নিও 7টার সময়। আর তোমাদের স্ট্যাটিক জিকের যেটা তোমরা বলছিলে অনেকেই কমেন্টে, তো তোমাদের 50খানা সেট, 25টা করে 50টা সেটের প্রশ্ন তোমাদের এই টেস্ট সিরিজে অ্যাড করে দেওয়া হয়েছে। 1250টা প্রশ্ন, একদম টপ স্ট্যাটিক জিকে, খুব ইম্পর্ট্যান্ট। এখানে এগুলো তোমরা এই টেস্ট সিরিজ থেকে অ্যাক্সেস করতে পারবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। বাদ বাকি আগস্টের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পাবলিশ করে দেওয়া হয়েছে। তোমরা এই ইবুক সেকশন থেকে এটা কালেক্ট করে নিও সবাই। নিজেদের রেজিস্টার করা মোবাইল নাম্বারটা পাসওয়ার্ড হিসেবে ইউজ করে নেবে। এছাড়া ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের 15টা সেট ফুল লেন্থ টেস্ট সিরিজ তোমাদের এখানে রয়েছে উইথ সলিউশন। ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রেও 20টা সেট তোমাদের দেওয়া হয়েছে, এগুলো তোমরা প্র্যাকটিস করো। আর জানুয়ারি থেকে জুলাই 2024-এর সেরা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তরটাও তোমাদের টেস্ট সিরিজ অর্থাৎ এই ফ্রি উইকলি টেস্টে গেলে তোমরা ওখান থেকে এটা প্র্যাকটিস করতে পারবে, কেমন? তো আজকের প্রশ্ন প্রথম যেটা রয়েছে আমাদের, 2024 ইউএস ওপেন পুরুষ একক বিভাগে কে জিতেছে? 4টে প্রধান যে টুর্নামেন্ট হয় তার মধ্যে ইউএস ওপেনটা একটা গুরুত্বপূর্ণ, তোমরা জানো, অস্ট্রেলিয়ান, ফ্রেঞ্চ, ইউএস আর উইম্বলেডনের মধ্যে। তো জনিক সিনার ইউএস ওপেন পুরুষ একক বিভাগে জিতেছেন। ইটালিয়ান পেশাদার টেনিস প্লেয়ার, ইনি ইটালির প্লেয়ার জনিক সিনার আমেরিকান টেনিস প্লেয়ার টেলর ফ্রিটজকে হারিয়ে এই খেতাবটা জিতেছেন। দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতলেন জনিক সিনার। 2024-এর অস্ট্রেলিয়ান ওপেন পুরুষ একক বিভাগেও কে জিতেছে? এক্ষেত্রেও কিন্তু আমাদের এই জনিক সিনার, এবং এটা তার প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেতাব ছিল, আর এটা তার দ্বিতীয় হলো। তারপর 2024 ইউএস ওপেনে মহিলা একক বিভাগে কে জিতেছে? দেখো, মহিলা একক বিভাগে ইউএস ওপেনে জিতলো আরিনা সাবালেঙ্কা। ইনি বেলারুসের টেনিস প্লেয়ার, আমেরিকান টেনিস প্লেয়ার, ইনি বেলারুসের টেনিস প্লেয়ার। মানে আরিনা সাবালেঙ্কা আমেরিকান টেনিস প্লেয়ার জেসিকা পেগুলাকে হারিয়ে এটা জিতেছে আর কি। দেখো, 2024-এর আমরা যে গ্র্যান্ড স্ল্যামগুলো দেখলাম, অস্ট্রেলিয়ান, ফ্রেঞ্চ, উইম্বলডন, ইউএস সবকটাই হয়ে গেছে। তো জনিক সিনার ইটালির মেন সিঙ্গেলস, আরিনা সাবালেঙ্কা বেলারুসের ওমেন সিঙ্গেল জিতেছে। ফ্রেঞ্চ ওপেন মেন সিঙ্গেলসে কার্লোস আলকারাজ ফ্রম স্পেন আর ইগা সুইটেক ফ্রম পোল্যান্ড জিতেছে। উইম্বলডনে কার্লোস আলকারাজ ফ্রম স্পেন আর বারবোরা ক্রেতসিকোভা চেক রিপাবলিকের জিতেছে। ইউএস ওপেনের মেন সিঙ্গেলসে জনিক সিনার ফ্রম ইটালি আর আরিনা সাবালেঙ্কা ফ্রম বেলারুস কিন্তু খেতাব জিতেছে। অস্ট্রেলিয়ান ওপেন হার্ড সারফেসে খেলা হয়, ফ্রেঞ্চ ওপেন ক্লে, উইম্বলডন গ্রাস আর ইউএস ওপেন হার্ড। এগুলো খুবই আসে পরীক্ষায়, ভালো করে মনে রাখবে। এছাড়া আরও কিছু ফ্যাক্টস, যেমন অস্ট্রেলিয়ান ওপেন যেটা, এটা হয় হচ্ছে তোমার মেলবোর্ন পার্ক, অস্ট্রেলিয়ার মেলবোর্নে হয়। ফ্রেঞ্চ ওপেন স্টেড রোল্যান্ড গারোজ, পোর্ট ফিলিপ চ্যাট্রিয়ার, প্যারিসে হয় এটা, ফ্রান্সে। উইম্বলডন হয় তোমার অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রিকেট ক্লাব, সেন্টার কোর্টে, লন্ডনে হয়। ইউএস ওপেনটা ইউএসটিএ বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টার, ফ্লাশিং মেডোজ, নিউ ইয়র্ক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্রতে হয়। অস্ট্রেলিয়ান ওপেন জানুয়ারির মাঝামাঝি সময় হয়। ফ্রেঞ্চ ওপেন মে থেকে জুনের প্রথম দিকে অনুষ্ঠিত হয়। তোমাদের সময়গুলো কিন্তু রেলেতে আসে খুব। উইম্বলডনটা জুনের শেষ থেকে জুলাইয়ের প্রথম দিকে হয়, আর ইউএস ওপেনটা আগস্ট সেপ্টেম্বর করে হয়। তো এই বছর আমাদের 4টেই হয়ে গেল। আর ফ্রেঞ্চ ওপেনটা রোল্যান্ড গারোস নামে পরিচিত, আর উইম্বলডন হচ্ছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং প্রাচীনতম টেনিস টুর্নামেন্ট। নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে সবাইকে বলে দিই, তোমরা চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস এবং তার এমসিকিউস, মক টেস্ট সিরিজ, এগুলো ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপে পেতে পারো প্রিলিয়ার মেনের ইন্টিগ্রেটেড ব্যাচে। একই রকমভাবে ডাব্লিউবিপি কেপির যে কোনো পরীক্ষার জন্য পরিবর্তন ব্যাচ কোর্সে তোমরা আমাদের জয়েন করতে পারো।
এছাড়া রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ রিসেন্টলি তোমাদের স্টার্ট হয়েছে এবং পুরো দমে ক্লাস চলছে এসএসসি ফাউন্ডেশন এবং রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচে। তোমরা চাইলে এগুলোতেও অ্যাডমিশন নিতে পারো। ডেমো ক্লাস ডেমো পিডিএফ এর জন্য তোমরা আমাদের অ্যাপটা ডাউনলোড করে পেইড কোর্সে গিয়ে দেখো, ওখানে তোমাদের ডেমো ক্লাস আর পিডিএফ রয়েছে। এগুলো দেখো, দেখার পরেও তোমাদের যদি কোথাও কোনো কোয়ারিজ থাকে তাহলে তোমরা 9593430588 এই নাম্বারে যোগাযোগ করে নেবে। এখানে তোমাদের আলাদাভাবে ইংলিশ ফাউন্ডেশন বা চেপিফ্যানি এবং যেগুলো বেসিক থেকে তুমি অ্যাডভান্স পুরো ইংরাজিটা করতে পারবে এখানে। আর আর্যভট্টটাও তাই, বেসিক টু অ্যাডভান্স তোমাদের ম্যাথের ফাউন্ডেশন কোর্স। পরমাণুটা তোমাদের জেনারেল সায়েন্স ফাউন্ডেশন এবং জেনারেল স্টাডিজ ফাউন্ডেশনও আমার রয়েছে। ইন্ডিয়ান মানে হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, ইকোনমি, তারপরে পলিটি, স্ট্র্যাটেজিকে, কম্পিউটার সব মিলিয়ে তোমাদের শুধুমাত্র জেনারেল স্টাডিজ। এই সমস্ত তোমরা পেড কোর্সের মানে ফ্রি পিডিএফ আর কি, ফ্রি ভিডিও ডেমো হিসাবে তোমরা দেখতে পারবে। ওখানে দেখে এই নাম্বারে যোগাযোগ করে নিও যদি জয়েন করার হয়। তো ক্রোয়েশিয়ায় ভারতের পরবর্তী রাষ্ট্রে নিযুক্ত হয়েছেন কে? ক্রোয়েশিয়ায় ভারতের পরবর্তী রাষ্ট্রের দেখো অরুণ গোয়েল নিযুক্ত হয়েছেন, ঠিক আছে, পরবর্তী রাষ্ট্রদূত অ্যাকচুয়ালি, ঠিক আছে, এই জায়গাটা একটু চেক করে নেবে তোমরা। এর আগে এই পদে নিযুক্ত ছিলেন রাজকুমার শ্রীবাস্তব। অরুণ গোয়েল পাঞ্জাব ক্যাডারের একজন অবসরপ্রাপ্ত 1985 ব্যাচের আইএএস অফিসার। ইনি পূর্বে 21 নভেম্বর 2022 থেকে 9 মার্চ 2024 পর্যন্ত ভারতের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তারপরে ভারতের নতুন অর্থ সচিব হিসাবে কে নিযুক্ত হয়েছে? ফাইন্যান্স সেক্রেটারি, খুব ইম্পর্টেন্ট একটা অ্যাপয়েন্টমেন্ট। তুহিন কান্ত পান্ডে ভারতের নতুন অর্থ সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন। ভারত সরকার উড়িষ্যা ক্যাডারের 1987 ব্যাচের আইএএস অফিসার তুহিন কান্ত পান্ডেকে নতুন অর্থ সচিব হিসাবে নিয়োগ দিয়েছে। এর আগে এই পদে নিযুক্ত ছিলেন টিভি সোমানাথন, যিনি বর্তমানে ক্যাবিনেট। তারপরে 2024 প্যারিস গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক্সে মহিলাদের 200 মিটার T12 ইভেন্টে সিমরান শর্মা কোন পদক জিতেছে? সিমরান শর্মা জিতেছে ব্রোঞ্জ পদক। সিমরান শর্মা একজন দৃষ্টি প্রতিবন্ধী প্যারা অ্যাথলেট, মোদিনগর, উত্তরপ্রদেশের। 2024 গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করার যোগ্যতা অর্জন করেন এবং 7 সেপ্টেম্বর 2024 মহিলাদের 200 মিটার T12 ফাইনালে ব্রোঞ্জ পদক জিতেছেন। 2024 প্যারিস গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রো F41 ইভেন্টে নবদীপ সিং কোন পদক জিতেছে? সোনার পদক জিতেছে। নবদীপ সিং একজন ভারতীয় প্যারা অ্যাথলেট এবং জ্যাভলিন নিক্ষেপকারী। 2024 প্যারিস অলিম্পিকে সোনার পদক জিতেছেন। তারপরে 2024 প্যারিস গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিকে পুরুষদের হাই জাম্প T63 ইভেন্টে মারিয়াপ্পান থাঙ্গাভেলু কোন পদক জিতেছে? ব্রোঞ্জ পদক জিতেছে। মারিয়াপ্পান থাঙ্গাভেলু একজন ভারতীয় প্যারালিম্পিক হাই জাম্পার। ইনি প্রথম ভারতীয় অ্যাথলেটিক হিসাবে পরপর 3টি মানে প্যারা অলিম্পিক পদক জিতেছেন। 3টি 2016 রিও ডি জেনেরো গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিকে সোনার পদক, 2020 টোকিও গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিকে রূপোর পদক, আর 2024 প্যারিস গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিকে ব্রোঞ্জের পদক। 3টে পরপর জিতেছেন। 25 জানুয়ারি 2017 পদ্মশ্রী পুরস্কার, অর্জুন পুরস্কারেও ভূষিত হন তিনি। 2020 মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারও পেয়েছিলেন। 2024 প্যারিস গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক্সে পুরুষদের জ্যাভলিন থ্রো F46 ইভেন্টে অজিত সিং যাদব কোন পদক জিতেছে? অজিত সিং যাদব জিতেছে রূপোর পদক। সিলভার মেডেল জিতেছে। ইনি উত্তরপ্রদেশের বাসিন্দা। F46 ক্যাটাগরিতে পুরুষদের জ্যাভলিন থ্রোতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নেক্সট, মঈন আলীর কোন দেশের ক্রিকেট খেলোয়াড়? মঈন আলী কোন দেশের ক্রিকেট খেলোয়াড় যিনি সমস্ত ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন? মঈন আলী ইংল্যান্ডের একজন ক্রিকেট প্লেয়ার, যিনি সমস্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলা থেকে মানে অবসর গ্রহণ করেছেন। ইংল্যান্ডের একজন অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন সাদা বলের সিরিজ থেকে তার বাদ পড়ার পরিপ্রেক্ষিতে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। 68টা টেস্ট ম্যাচ, 138টা ওয়ানডে ইন্টারন্যাশনাল, 92টা T20 ইন্টারন্যাশনাল, এগুলো তার রয়েছে। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই দেখে নাও। সিন্ধু সভ্যতার কোন শহরটিতে সবচেয়ে বড় শিলালিপি আছে? এটা যাবে ধোলাভিরা। হরপ্পা শহর ধোলাভিরাকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় কততম ভারতীয় স্থানের মর্যাদা দেওয়া হয়েছে? এর উত্তরে যাবে 40। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কোন বাদ্যযন্ত্রটি মঙ্গল বাদ্য নামেও পরিচিত? আর কিষান মহারাজ কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত? শেষকালে কমেন্টে জানাও, চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবে। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 9 সেপ্টেম্বর 2024 কি কোয়েশ্চেন ছিল দেখো।
ভারতীয় নৌবাহিনী কোন দেশের সাথে বরুণ সামরিক মহড়া পরিচালনা করে? এটা তোমাদের ফরাসি নৌবাহিনী হয়ে যাবে। 2024 সালের প্যারিস প্যারালিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় দলের পতাকা বহনকারী দুজন ভারতীয় প্যারা অ্যাথলেট কারা? হরবিন্দর সিং আর প্রীতি পাল। 2024 সালের হিমাচল প্রদেশ বিধানসভা সংশোধনী বিলের অংশ হিসাবে কোন রাজ্যের বিধানসভা অযোগ্য বিধায়কদের পেনশন বাতিল করার বিল পাশ করেছে? হিমাচল প্রদেশ। উত্তরবঙ্গ ইরকন কোথায় প্রথম ট্র্যাকশন সাবস্টেশন চালু করেছে? মাথাভাঙা। 2024 প্যারিস প্যারালিম্পিক পুরুষদের একক রিকার্ভ তীরন্দাজ ইভেন্টে হরবিন্দর সিং কোন পদক জিতেছেন? সোনার পদক জিতেছেন। কৃষ্ণান ভেঙ্কট সুব্রমণিয়ান 3 বছরের জন্য কোন ব্যাংকের এমডি এবং সিও নিযুক্ত হয়েছেন? ফেডারেল ব্যাংক। 2024 প্যারিস প্যারালিম্পিক পুরুষদের হাই জাম্প T63 ইভেন্টে শরৎ কুমার কোন পদক জিতেছেন? রূপোর পদক। 2024 সালের সেপ্টেম্বরে নিকিতা এবং নেহা যথাক্রমে রূপো আর ব্রোঞ্জ পদক অর্জন করেছিলেন কোন ইভেন্টে? U20 আন্ডার 20 কুস্তি বিশ্ব চ্যাম্পিয়নশিপে। 2024 সালের কমনওয়েলথ র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক কে জিতেছে? গ্র্যান্ডমাস্টার মিত্রবা গুহ। 2024 প্যারিস প্যারালিম্পিক পুরুষদের শটপুট F57 ইভেন্ট এ হোকাতো হোতোজে সীমা কোন পদক জিতেছেন? ব্রোঞ্জ। 2024 সালের জন্য ভারতের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলি চিহ্নিত করার জন্য কোন উদ্যোগ ব্যবহার করা হচ্ছে? দেখো আপনাদের পিপলস চয়েস 2024। এ পর্যন্ত ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো। যারা নতুন রয়েছে অবশ্যই কমেন্ট করে ফিডব্যাক জানাবে এবং প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নেবে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।